তাকাইলে মনে হয় চুল কাটছে, ও বেকু গাড়িতে এক মনে চাইছে ভালাই দিছে। তার 6 জায়গায় ছিঁড়া আনার স্টাইল কি? অটোতে চড়ছি, অটোওয়ালা দেখি নাচে, কারণটা কি রে? কয় বছর ডিজে ছাড়ছি, বললাম তো হিট আমাদের কানের ভিতরে দিয়েছি, কয় বছর এই গান শুনে অজু থাকে না, বললাম আমি অজু করি নাই। আল্লাহ আকবার। আপনাদের চাপড়ি বাহার আছে না, এদিকে চাপড়ি বাহার মাহফিল করে ফিরতেছি সকালবেলা, হেমনগর রেল স্টেশনের পাশে কিছু যুবক ছেলেরা বক্স ছেড়ে দিছে। এমন সময় ডাকছে, কে ডারে? পিছন দিয়ে ঘুরে গেলাম, আমি রবিজুল ইসলাম মানসুরি। কয় হুজুর আপনারা না তো? কয়টা গান কস কি? এইটাই গান। 2 মিনিট পরে দেখি আওয়াজ দিতেছে, বললাম স্যার দেখি। কয় হুজুর না শুনলেন? বললাম না, তুই স্যারের দেখি আগে কি গান। বললাম স্যার দেখি আগে। 2 মিনিট পরে কয়, তুই বৃষ্টি যাস না, আপনার যাস না, তোর কোনো জুতা নাই না। বললাম সেই গান শুনলে পারে জুতার বাড়ি খাওয়া গে, ওই গানই শুনবো না। আগের দিনে আব্দুল আলিম গান গাইছে না, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, গাইছে না? আর বর্তমান জামানা হারে কারকা করিয়া কারকা কাইয়া কায়া না কারি তেরে পাল্লু কারকা আছে না? এরকম হারামজাদা গান জীবনেও শুনি নাই। আমগর বাচ্চা ছাড়া গান শুনছে কিনা? বাদ নিয়ে পড়ছে এমন সময় টেলিভিশনের ভিতরে, রেডিও সেন্টারে যখন বাজছে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী, বলছে কিনা? আরে মানুষ ওই সময় খানা খাওয়া বাদ দিয়া একবার শুনছে, আর আজকে সেই ঐতিহ্যগুলো গেল কোথায়? আল্লাহ তাআলা প্রত্যেককে বুঝ দান করুন, সকলে বলেন আমিন। উস্তাদের জন্য দোয়া করবেন জনাব গোলাম মোস্তফা চেয়ারম্যান সাহেব, উনি আমাদের খেদমতে 3000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে, সকলে বলেন আমিন। হায়াতের ভিতর বরকত দান করে, সকলে বলেন আমিন। খানদানে বানায়ো আল্লাহ হাফেজে কোরআন এলাহি, সকলে বলেন আমিন। জনাব কামরুল ইসলাম জুয়েল সাহেব, উনি কামরুজ্জামান জুয়েল সাহেব আপনাদের খেদমতে এই মাহফিলের জন্য 2500 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুন, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের অতিথি জনাব আবুল কালাম আজাদ সাহেব মাহফিলের জন্য 2000 টাকা দান করেছেন, জোরে কোন মারহাবা। আল্লাহ তার দান কবুল করুন, সকলে বলেন আমিন। জনাব আকবর আলী সাহেব 500 টাকা জোরে কোন মারহাবা। জনাব আব্দুল খালেক সাহেব 500 টাকা জোরে কোন মারহাবা। জনাব ফজলুল হক সাহেব 500 টাকা জোরে কোন মারহাবা। জনাব শাহিন পারভেজ 500 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ প্রত্যেকের দান কবুল করে, সকলে বলেন আমিন। জনাব আব্দুল রশিদ সাহেব 500 টাকা জোরে কোন মারহাবা। শহীদুল ইসলাম শিফাত সাহেব 1000 টাকা জোরে কোন মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ যে নিয়ত দান করেছে, আল্লাহ আল্লাহ তুমি জানো, আল্লাহ তুমি কাদের গনি, কুল দরিয়া শুকাইবার পারো না, পাহাড় কর পানি, বেহেশত দান করে দেন নাকি মোলা, কোরআনেতেই শুনি, জোরে কোন আমিন। আল্লাহ আমার ভাই যারা যে নিয়ত দান করেছে, আল্লাহ আল্লাহ প্রত্যেকের দান কবুল করে নাও, ফাইনালে জান্নাত দিও মাওলা। আল্লাহ খানদানে বানায়ো আল্লাহ হাফেজে কোরআন, সকলে বলেন আমিন। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আরে দুনিয়াটা সংসারের পিছনে ব্যয় করে দিলাম কিনা? সংসার সংসার করতে আমার জীবন শেষ হয়ে গেল। সংসার সংসার কয়ার মানুষ করলি অবহেলা, পিছন দিকে চায়া দেখো
সংসার সংসার কয়ার মানুষ করলি অবহেলা পিছন দিকে ছায়া দেখো ডুইবানি যাই বেলা রে মানুষ কেমনে থাকবি আন্দার কবরে কেমনে থাকবি আন্দার কবরে বাড়ির পাশে পুকুর পারে বাঙ্গি বাসের ঘর ভাই নাই রে বান্ধব নাই কে লইবে খবর রে মানুষ কেমনে থাকবি আন্দার কবরে কেমনে থাকবি আন্দার কবরে কুমারিয়ার হারি পাতিল ভাঙলে না লাই সুরা ও তুই সোনার দেহ কেমনে দিবি কেমনে দিবি পুরা রে মানুষ কেমনে থাকবি আন্দার কবরে মাসে চিনে গহীন গঙ্গ পাখি চিনে ডাল মায় জানো সব তালের বেদর জানা বারবের সারে মানুষ কেমনে থাকবি আন্দার কবরে সংসার সংসার কয়ার মানুষ করলি অবহেলা পিছন দিকে ছায়া দেখো তুই বানি যাই বেলা রে মানুষ কেমনে থাকবি আন্দার কবরে কেমনে থাকবি আন্দার কবরে ওই কবরে সাথীও নাই বাতিও নাই আছে নাই ওই কবরে আমার আপনার একাই থাকা লাগবে দুনিয়া থাকার জায়গা না থাকার জন্য যদি বান ধরেন যে আমি দুনিয়া ছেড়ে যাব না তারপরেও দুনিয়া থাকা সম্ভব না কথা ঠিক কিনা মুসলমান